এদিকে শুধু বলে কিছু বলছো তাতে হেসে পাবো। আমার কোনো বন্ধু নেই। কে বলেছিল? আরে ভাই তুই শুধু শুধু টেনশন করছিস। আরে আমার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? দেখ আমরা প্রতিদিন 5টায় বেড়াতে যেতাম, আজকে দেখো আমি 4টের সময় বেড়াতে যাবো, ঠিক আছে? অন্য ছেলেদের মতন যে আমার বিয়ে গেছে বলে আমি চেঞ্জ দেবো তা তো না। আর তোদের বৌদি তো খুবই লাদু। এই কিছু বলছো? এই দেখছি শুধু বলেছি কিছু বলছো তাতে হেসি পাগল। আরে কিছু বলছো? क्या मुस्कुराहट है। হ্যাঁ হ্যাঁ বলো না, বলো, অসুবিধা নেই। এই ভাই ভাই আমি একটু পরে ফোন করছি তোকে। হ্যাঁ 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 রাখ। আচ্ছা ঠিক আছে, আমার তুমি যাবো, বেড়াতে যাবো, কোনো চাপ নেই। হ্যাঁ যাবো, ওকে ঠিক আছে। এই আমাদের তো বিয়ে হয়ে গেছে, তা আবার লাভ লেটার দেওয়ার কি দরকার? করে মুখে বলে দিবা। ও লজ্জা লাগছে নাকি? তাহলে লিখে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে। চিঠি লিখেছ? আমার কালকের বিয়ে করা স্বামী, আমার বিয়ে বাড়িতে তোমার শুয়োরের মতো বন্ধুদেরকে আর যেন কোনোদিন দেখতে না পাই, আর যদি দেখতে পাই আমি তো নতুন বউ, এখন কিছু মুখে বলছি না, যদি তোমার বন্ধুদের সাথে তোমাকে দেখতে পাই তাহলে তোমার বাবা মা তোমাকে দেখতে পাবে না। আমার না খুব লজ্জা লাগছে এইগুলো বলতে, কিন্তু কি করব, আমি বলতে বাধ্য। তুমি যদি শুয়োরদের সঙ্গে মিশে যেতে তুমিও শুয়োর না হয়ে যাও, তাই আমি বলে দিলাম। কিন্তু সত্যি বিশ্বাস করো, আমার বলতে অনেক লজ্জা লাগছে, নতুন তো তাই। তুমি যদি কোনো দিন কোনো রকম নেশা করে আসো তাহলে আমি তোমার খাবারে বিষ মেশাতে বাধ্য হব। আর এগুলো শুনে তোমার যদি আমাকে ছেড়ে দেওয়ার ইচ্ছে হয় তাহলে ওটা স্বপ্নেও এনো না, কারণ এখন তুমি আমাকে বিয়ে করে এনেছো, মানে ডিভোর্স দিলে তোমার সম্পত্তির 70% আমার হয়ে যাবে, আর বাকি যে 30% থাকবে সেটা আমার প্রত্যেক মাসের খরচ দিতে দিয়ে তুমি ভিখারি হয়ে যাবে। তাহলে তোমার কাছে অন্য কোনো অপশন নেই, এখন থেকে তোমাকে আমার কথা শুনতে হবে। আমি তোমার শান্ত বউ। কি আমি তোমার শান্ত বউ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি 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 প্রচুর শান্ত মেয়ে, প্রচুর শান্ত মেয়ে। কি যাবে না তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে? বন্ধু? কে বন্ধু? কার বন্ধু? আরে তোমার বন্ধু। আমার কোনো বন্ধু বন্ধু নেই, আমার কোনো বন্ধু নেই। আমি 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 সব ভুলে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, মানে মানে সব শেষ। আমার বন্ধু বন্ধু কিছু নাই, আমার সব শেষ। আচ্ছা ঠিক আছে। আমি বুঝে গেছি আমার বিয়ে হয়ে গেছে, আমার আর কেউ বন্ধু বান্ধব নেই, আমি বুঝে গেছি। আয় রে কেন করলাম বিয়ে, কেঁদে কেঁদে মরি, ইচ্ছে করে গলায় গামছা দিয়ে ঝুলে। হ্যাঁ ভাই বল। কোথায় আমরা মন নিয়ে বসে আছি গঙ্গা তারে, তুই চলে আয়। না রে আমার এখন যাওয়া হবে না, আমি অফিসে আছি, তো অফিসে একটা কাজ করছি। আসতে হ্যাঁ হ্যাঁ আমি খুব খুব ব্যস্ত ভাই, ভাই হ্যাঁ একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট করছি। হ্যাঁ বস ডাকছি, ভাই ভাই পরে কথা হবে, হ্যাঁ রাখছি। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। হ্যাঁ বল ভাই। কিরে ভাই, বিয়ের পর তো মনে হচ্ছে বইয়ের কাজ করতেই ব্যস্ত, কথা বলার টাইমই নাই। আরে না না,
তোদের বৌদি আমাকে কোনো কাজে হাতই দিতে দেয় না। হ্যাঁ, সারা দিন ও সব কাজ করে। এই তো দেখ না, এখন আমি দুপুর বেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমালাম, তাই তো তোদের বৌদি আমার হাত পা গুলো সব টিপে দিচ্ছে। তো ভালোবাসে, বুঝতে পারছিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাই রাখ, আমি এখন একটু ঘুমাবো, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, রাখ। আমি বউ পাগলা, আমি জীবির এই তোমার কি হলো গো? আমি না না না, কিচ্ছু নেই, তো পায়ে লেগেছে। আমি না না, তুমি ফোন দেখো। দেখ, আজকে মেলা আছে, মেলাতে আবার যেতে হবে, তাড়াতাড়ি পাড়া ঘুরে আসতে হবে। কি রে, তুই তো বিয়ে করার পর কোনো খবরই নেই। আমরা ফোন করলেও তুলিস না, এটা ওটা বলে কাটিয়ে দিস, নিজেও ফোন করিস না। কি ব্যাপার তোর? এই তুমি ব্যাগটা একটু দাও, একটু সাইডে দাঁড়াও, আমি বন্ধুর সাথে কথা বলি। হ্যাঁ রে ভাই, খুব ব্যস্ত হয়ে গেছি, আমি বাহানা করি না। হ্যাঁ হারাম জাদা, বিয়ে কর। কে বলেছিল আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বলেছিলাম, মেয়ে পাবো না, বিয়েটা তাড়াতাড়ি করে নে? কে বলেছিল? আমি বলেছিলাম। আর আর আর- আর কি বলেছিলিস? হ্যাঁ, যে আর কদিন পর তো মেয়ে দূরে থাক, মেয়ের মাও পাবি না। কে বলেছিল? কে বলেছিল? হ্যাঁ, আমি বলেছিলাম। আজ আমার হাত পা সব আছে জানিস, তাও আমি পঙ্গু। কার জন্য? আমার জন্য। তোর জন্য। হ্যাঁ, আবার কি বলেছিলিস? আমার চুলদাড়ি পেকে যাচ্ছে, আমার বিয়ে হবে না, আমি মেয়ে পাবো না। না, আগে আমার জীবনটা কি সুন্দর ছিল বলতো। আমরা প্রত্যেকদিন বিকেলবেলা একসাথে ঘুরতে যেতাম, বিকেল 4টে বাজলেই মেয়ে দেখতে বেরিয়ে পড়তাম। আর তুই আমার জীবনটাকে নরক করে দিলি। তোর মতো বন্ধু যেন কোনো শত্রুরও না হয়। বেশ তো বাঁচতে যাচ্ছিল, খাবো হয় নিতে গেলি। এই গো, আসো। তুমি জানো না তোমাকে আমার বাড়ি থেকে রান্না করতে হবে? হ্যাঁ হ্যাঁ, চলো।